স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে। আপনারা সকলে ভালো থাকুন এই কামনা করি ঈশ্বরের কাছে। আজকে আপনাদের জানাবো রাজহংস যোগ এবং লক্ষ্মী যোগ। মেষ, সিংহ, তুলা, ধনু রাশিতে কি বললাম ভালো করে শুনে নিন। মেষ, সিংহ, তুলা এবং ধনু রাশিতে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই 7টি গ্রহ অবস্থান যদি করে যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে, তাহলে সেটাকে রাজহংস যোগ সূচিত হয়ে থাকে। এবং জন্মকুণ্ডলিতে রাজহংস যোগ সূচিত হলে জাতক বা জাতিকা বৈভবশালী এবং জীবনে সুখী হওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখুন, 9টা গ্রহের 9 রকম দশা আমাদের জীবনে আসে। আমরা হয়তো খুব বেশি হলে 7টা, 6টা, 7টা অথবা 8টা এই দশা আমরা হয়তো কভার করতে পারি। এর বেশি দশা আমরা কভার করতে পারি না। তার কারণ এক একটা গ্রহ লং টার্ম তার দশা নির্ধারণ করে। তো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে রাজহংস যোগের কথাটা আপনাদের জানালাম, এই রাজহংস যোগে জাতক বৈভবশালী হয় বা সুখী হয়। দেখা গেল ওই সময় জাতকের কোনো একটি খারাপ দশা চলছে, যেমন রাহুর দশা চলতে পারে, কেতুর দশা চলতে পারে। এই দুখানা প্ল্যানেটকে বাদ দিয়েই তো রাজহংস যোগ সূচিত হয়। তো এই রাজহংস যোগের ক্ষেত্রে রাহুর বা কেতুর যদি দশা চলাকালীন ডিস্টার্ব আসতেই পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাজহংস যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থেকে থাকে, তাহলে আপনি বৈভবশালী, জীবনে সুখী হওয়ার সম্ভাবনা প্রবল থেকে যায়। ওভারঅল অন্যান্য প্ল্যানেট দশা অন্তর্দশার ওপর নির্ভর করে। এবার হচ্ছে লক্ষ্মী যোগ। জন্মকুণ্ডলিতে শুক্র এবং নবমপতি গ্রহ নিজেদের ক্ষেত্রেই, অর্থাৎ লগ্নের পঞ্চমস্ত, নবমস্ত, কেন্দ্রস্থ হলে সেই যোগ সূচিত হয়, লক্ষ্মী যোগ সৃষ্টি করে। এই লক্ষ্মী যোগে জাতক বা জাতিকা স্বাস্থ্যবান, সমৃদ্ধশালী। এরূপ জাতক যোগে সচরাচর বিলাসবহুল জীবনযাপন করতে সক্ষম হয়ে থাকে। এই লক্ষ্মী যোগ যার জীবনে থাকে, সে সাধারণতভাবে বলা যেতে পারে কোটিপতি থেকে কোটিপতি, এবং তার জীবনযাত্রা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। কীরকম? সে হচ্ছে যেমনি ধনী হবে, তেমনি তার জীবনযাত্রা সবসময় একটা বিলাসিতার মধ্যে দিয়ে জীবন কাটবে, এবং ওর সঙ্গে যারা থাকবে তাদেরকেও সেই জাতক বা জাতিকা বিলাসের জীবনযাপন করাবে। এই যোগ এমন একটা যোগ, জাতক জাতিকার জীবন তো আছেই, সঙ্গে তার সঙ্গে পরিবারে যারা থাকবে তারাও সেই বিলাসবহুল রাজত্ব পেয়ে যায়, সুখ ভোগ আনন্দ ভোগ করতে থাকে। যেমন আমরা খারাপ যোগটা আমাদের যদি থেকে থাকে, সেই খারাপ যোগে আমি যেমন কষ্ট পাচ্ছি, আমার সঙ্গে আমার সন্তান বা পরিবারে যদি কেউ থাকে তারাও যেরকম কষ্ট পাবে, তেমনি এই লক্ষ্মী যোগ বা রাজহংস যোগ যেরকম ভালো রেজাল্ট করবে, আমার সঙ্গে যারা থাকবে তাদেরও ভালো রেজাল্ট করার সম্ভাবনা থেকে যায়। অনেক সময় অনেক অশুভ প্রভাব কাটিয়ে দিতে পারে। ওভারঅলটা যে যার নিজের প্ল্যানেট গ্রহের ওপরই নির্ভর করবে, দশা অন্তর্দশার ওপরই নির্ভর করবে। জ্যোতিষশাস্ত্র আর একটু শাস্ত্র না, বিরাট একটা ক্রিটিক্যাল শাস্ত্র, পিওর সায়েন্স। দুয়ে দুয়ে যোগ করে কি দাঁড়ায়? দুয়ে দুয়ে যোগ করে 2+2 যোগ করে আপনারা বলবেন যে 4 দাঁড়ায়, কিন্তু এটা তো 2+2 22 হতে পারে। অ্যাস্ট্রোলজিটা হচ্ছে এই গোপন শাস্ত্র, বুঝে নিন। এক এক জায়গায় এক এক রকম ক্রিয়া করে, এক একটা গ্রহ এক এক রকম ফল দেয় এক একটা ক্ষেত্রে। সেই ক্ষেত্র ভালো ছক থাকলেও যেমন অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যায় না, ওইখানেই দেখতে হয় যে কোন নক্ষত্রে, কোন রাশিতে কোন গ্রহ বসে আছে, কি পজিশন দিতে পারে।
আপনারা অনুষ্ঠানগুলো দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের ভালো রাখুক। পরবর্তী অনুষ্ঠানগুলোর দিকে নজর রাখুন।